এক ছিল চার দোকান। সে চার দোকানের একদিন গ্রামের মোড়ল চা খেতে আসে। তখন চাওয়ালা বলে, বাবু, এই চা দোকান চালায় ঠিক মতন সংসার চলতেছে না। আপনি যদি একটি কাজের ব্যবস্থা করে দিতেন। তা কাজ তো আছে, তা তুই কি করতে পারবি এত কঠিন কাজ? হ্যাঁ বাবু, পারবো। আপনি একবার দিয়ে দেখুন। কালকে সকালে আমার বাড়ির সামনে যাস, আমি তোকে কাজ বুঝিয়ে দেব। আচ্ছা, এখন বলো, তোর চার বিল কত হলো? আরে যান, আপনার চার বিল দেয়া লাগবে না। তখন চাওয়ালা দোকান বন্ধ করে বাড়িতে চলে আসলো। আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে, কোনো কি সমস্যা হলো? না গিন্নি, কাল থেকে আর চার দোকানে যাব না ভাবতেছি। দোকানে না গেলে আমাদের সংসার চলবে কি করে? কাল থেকে আমি মোড়ল মাসের কাছে কাজে যাব। ওখানে চার দোকানের থেকে অনেক টাকা উপার্জন করতে পারবো। এরকমভাবেই ওরা কথা বলা বলি করতেছিল। পরের দিনকে সুরেশ মোড়ল মশার বাড়ির সামনে গিয়ে মোড়ল মশাইকে ডাক দিল। মোড়ল মশাই, ও মোড়ল মশাই! ও সুরেশ, তুই? আপনি বললেন না যে আমাকে একটা কাজ দেবেন? ও হ্যাঁ, আচ্ছা চল, তোকে কাজটা বুঝিয়ে দিই আমি। পরে মোড়ল মশাই সুরেশকে নিয়ে গেল তার জমিতে কাজ বুঝিয়ে দিতে। শোন, আজ থেকে তুই আমার এই জমি দেখাশোনা করবি আর সন্ধ্যার দিকে এসে টাকা নিয়ে যাবি। আচ্ছা মোড়ল মশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে একটি কাজের ব্যবস্থা করে দিলেন। আচ্ছা শোন, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই, তুই মন দিয়ে কাজ কর। তাহলে আমি এখন চলি, বুঝছিস? ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে। ওই বলে মোড়ল মশাই হাঁটা দিল বাড়ির দিকে, আর ওদিকে সুরেশ অনেক মন দিয়ে কাজ করতেছিল মোড়ল মশাই জমিতে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। সুরেশ ব্যাগ হাতে নিয়ে বাজার নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই সুরেশ মনে মনে ভাবে, কালকে থেকে আমি প্রত্যেকদিন অল্প কিছু করে টাকা নিজের জন্য জমায় রাখব, যাতে আমি এই মানুষের কাজ না করে নিজের একটি ব্যবসা দাঁড় করাতে পারি।